গত জানুয়ারি মাসে মান্নাত ছেড়ে ভাড়া বাড়িতে উঠেছেন শাহরুখ খান। যদিও তিনি জানিয়েছেন মান্নাতকে নতুনভাবে সাজানোর জন্য আপাতত 2 বছর ভাড়া বাড়িতে থাকবেন তারা। তবে অনেকে মনে করছেন সাইফ আলী খানের বাড়িতে হামলার পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন শাহরুখ। हाय एवरीबॉडी एक्चुअली ये वीडियो मैं सिर्फ इसलिए बना रहा हूँ क्योंकि कोई थोड़ी सी भी आवाज आ जाए ना तो लोग कहते हैं ओए इस अकेले कमरे में भूत है। অভিনেতার ভক্তদের কাছে মান্নাত এক আবেগের নাম। তার জন্মদিন হোক কিংবা দীপাবলি, এক ঝলক তাকে দেখার আশা হাজার হাজার অনুরাগী ভিড় করেন মান্নাতের সামনে। বর্তমানে মান্নাত মুম্বাইয়ে ঘুরতে যাওয়া পর্যটকদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। 25 বছরেরও বেশি সময় ধরে অভিনেতা এবং তার পরিবার এখানে থাকতেন, কিন্তু হঠাৎ চলতি বছর সব পরিবারে মান্নাত ছেড়ে যান অভিনেতা। এবার ওই একই রাস্তায় হাঁটতে চলেছেন আমির খান। সম্প্রতি জানা যায় আমিরও নাকি বান্দ্রার বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন অন্যত্র। কিন্তু কেন এই সিদ্ধান্ত নিলেন, কোথায় যাচ্ছেন, কেনই বা যাচ্ছেন? খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো উকি দিচ্ছে নেটিজেনদের মনে। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায় আমির খান বর্তমানে যে অ্যাপার্টমেন্টে থাকেন সেখানে এক জনপ্রিয় রিয়েল এস্টেট কোম্পানি একটি বিশাল বড় আবাসন বানাতে চলেছেন। ভার্গো কোঅপারেটিভ হাউজিং সোসাইটি তত্ত্বাবধানে চলবে পুরো কাজ। এই বছরের মধ্যেই নাকি আবাসনটি তৈরি হয়ে যাবে। সমুদ্র সৈকতের আনন্দ বারান্দায় বসেই পাবেন ক্রেতারা। মজার ব্যাপার হলো এই রিয়েল এস্টেট কোম্পানির একাধিক আবাসনের ফ্ল্যাট রয়েছে আমিরের। বোঝাই যাচ্ছে পছন্দ যে কোনো একটি ফ্ল্যাটেই নতুন ঠিকানা বানাতে চলেছেন আমির। যদিও বাংলো ছেড়ে আপাতত কোথায় যাচ্ছেন সেটা এখনো জানা যায়নি। তবে এইটুকু জানা গেছে আমির সহ আবাসনের অন্যান্য বাসিন্দাদের অস্থায়ী ঠিকানার ব্যবস্থা করে দেবে ওই রিয়েল এস্টেট কোম্পানি। যদিও সেই এলাকাতে আমিরের অন্য একটি ফ্ল্যাট রয়েছে, তাই তিনি ভাড়া বাড়িতে উঠবেন না নিজের অন্য বাড়িতে উঠবেন সেটা সম্পূর্ণ আমিরের সিদ্ধান্ত। সংবাদ মাধ্যম থেকে আরও জানা যায় নতুন আবাসনটির প্রতি বর্গফুটের দাম হতে চলেছে 1 লক্ষ টাকা। বোঝাই যাচ্ছে কয়েকশো কোটির আবাসন তৈরি হতে চলেছে বান্দ্রার এই স্থানে। আগামী বছরের মধ্যেই পুরনো আবাসনে ফিরে আসবেন আমির। তবে আপাতত তার নতুন ঠিকানা কোথায় হতে চলেছে তা হয়তো খুব তাড়াতাড়ি অভিনেতা নিজেই প্রকাশ্যে আনবেন। সঞ্জিত আক্তার, দেশ টিভি। राजा को रानी से प्यार हो गया, तेरे नजर दिल के पार हो गया।